যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শক্তি শেষ, ওনাকে যেতেই হবে। বাংলার জনগণ কিন্তু আরেকটা স্টেপ নিয়েছে, সেটাকে আমি বলি এসকেলেশন ডমিনেন্সে। এখন কিন্তু জনগণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশের সকল শ্রেণীর জনগণ একত্রিত হয়ে গিয়েছে এবং সেই সাথে এই সরকারকে পদত্যাগ করানোর জন্য সকল কার্যক্রম শুরু করে দিয়েছে। শিল্পী থেকে অভিনেতা, বাংলাদেশের প্রবাসী সকলে যেন এবার এই সরকারকে আর চাচ্ছে না। দর্শক বন্ধুরা, এবার অভিনেতা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে এই সরকারের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বিপিনুর যেন সাহসের উচ্চতা দেখিয়ে দিলেন। পুলিশের হাতে থেকেও তিনি যেন বাংলাদেশের জনগণকে একের পর এক সাহস জুগিয়ে যাচ্ছেন এবং সেই সাথেই বাংলাদেশের সরকার নাকি 90% ইতিমধ্যে পতন হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নেই এবং গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না? আপনারা তো গণকর্মী, আপনারা তো এই দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে, আজকে কালকে? বলেন। আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন। আর এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া, তুমি বলো না আমি বলি, এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না। কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনারা আড়াল করবেন? আপনারা চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস, ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল, এই জন্য ওদের কোনো সেন্স ছিল না। তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন? কোন রাষ্ট্রের আইনে আছে একজন ড্রাগ অ্যাডিক্টকে গুলি করে মারা যায়? আমি ড্রাগস নিয়েছি, এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলির, আমার প্যারেন্টসের। আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি, আপনি তো আমাকে মারতে পারেন না। পারেন? বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয়, ধরে মেরে ফেলেন। এগুলো স্থূল কথা বলা বন্ধ করেন। আপনাদের নির্লজ্জ লাগা, আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবেন? বহির্বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়, ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন। হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন। কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কী দোষ ছিল এই বাচ্চাগুলোর? কী দোষ ছিল সাইদের? মুগ্ধর কী দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কী দোষ ছিল ওর বলেন? আমি তো কতজনের নাম, আমার এইটুক ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা। এইটা শেষ কথায়। আর মায়া কান্না, আমরা যেই সেক্টরে কাজ করি, আমরা ক্যামেরার সামনে কাজ করি, কোনটা সত্যিকারের কানটা? আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে, যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি এই জেনারেশনের অনেক আগে জন্মিয়েছি। কিন্তু সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে একাত্মতাবাদ করতে পারতাম। 15 দিন ঘরে বসেছিলাম, বলবো কি বলবো না, মানসিক যন্ত্রণা, রাতে ঘুমাতে পারি না। আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না? আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি, অনলাইনে যাবে, ফেসবুকে যাবে, টিভিতে যাবে, আমি আমার বাসায় পৌঁছাতে পারবো কিনা? আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে। আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে এক হয়েছে, আমি চলে আসি, আমি আমার প্ল্যান ছুঁড়ে ফেলে দিয়ে আসি, আমি ব্যাংকের কাজ সানডেতে করব। কেন আজকে এসছি? আর কতদিন চুপ থাকবো বলেন? আমি আজকে নাই হয়ে যেতে পারি, আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম, দেখবো হয়তো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে। তারপর আপনারা কী করবেন? পরের দিন আপনারা দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে। এতটুকুনি আপনাদের দায়িত্ব, এর বেশি কিছু না। আপনারাও নামেন, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, বুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না ঠিক থাকলে বেতন কোত্থেকে আসবে আপনাদের? ভালো থাকেন। চাওয়া কি? চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই। এই রক্তাক্ত বন্ধ হোক, ধরপাকড় বন্ধ হোক, এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন, বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন। যদি ধরে আঁকড়ে বসে থাকেন, ওই সম্মানটুক থাকবে না।
কার আন্দোলন চালাইছে তো 90% পতন হয়ে গেছে। এখন জনগণকে যে সরকার পতন হওয়া পর্যন্ত আন্দোলন চালাইতে হবে। আমরা ভিতরে থাকলে আমরা আর 10% ধাক্কা দরকার। এই সরকারের কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। অমানবিক নির্যাতন হচ্ছে। জুলাইয়া চোখ বাইদা পাও বাইদা চোখ বাইদা সমাধান উনি সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইতে হবে। উনি সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইতে হবে। আন্দোলন চলছে। 90% পতন হয়ে গেছে। 10% ধাক্কা দিতে হবে। 90% পতন অলরেডি হয়ে গেছে। প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। সবাই জনগণকে রাস্তা থাকে। 90% হয়ে গেছে। প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে। আর মাত্র অল্প কিছু 10% ধাক্কা দরকার। আর 10% ধাক্কা দরকার। ক্যামেরা করতে দেন না। এই সরকারের কথা বলেন না, কথা বলেন না, মানুষের মুক্তি নাই। পতন করতেই হবে। শেখ হাসিনার শক্তি শেষ, ওনাকে যেতেই হবে। বাংলার জনগণ কিন্তু আরেকটা স্টেপ নিয়েছে, সেটাকে আমি বলি এসকেলেশন ডমিনেন্সে। এখন কিন্তু জনগণ শেখ হাসিনার উপরে। কিভাবে? কারণ তারা এখন গেছে রেমিটেন্স শাটডাউনে। সেই সময় কিন্তু শ্রীলঙ্কার প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিল। আমার সারা জীবনের বা গত 2-3 বছরের একটা ইচ্ছা ছিল যে জনগণ যাতে অর্থনীতি বুঝে, এবং জনগণ কিন্তু অর্থনীতি বুঝে গেছে আলহামদুলিল্লাহ। এই অবস্থায় এই দেশের 2-3-4 মাসের বেশি চলারই ক্ষমতা নেই, যদি সবকিছু চেপেও করে। আমার কথা হচ্ছে, প্রবাসীদের টাকা খরচ করার কি অধিকার শেখ হাসিনার আছে? বাংলার জনগণের করের টাকা খরচ করে এই গুলি কেনার, এই বন্দুক কেনার, যেই বন্দুক যেই গুলি জনগণের উপর ব্যবহৃত হবে। আমাদের দেশের সেনাবাহিনী অন্য কারোর সাথে যুদ্ধ করবে না। এই সেনাবাহিনীকে রাখা হয়েছে জনগণের উপরে চেপে বসার জন্য, উন্নয়নের কয়েকটা নমুনা দেখিয়ে চুরি করার। সেই হাসিনার কি, শেখ হাসিনার কি এই প্রবাসীদের টাকা বা জনগণের টাকার উপর অধিকার আছে? উনি আবার বলেন যে এটা উনি করে দেন। জনগণের টাকাকে উনি মনে করেন এটা উনার টাকা, মনে করেন না? প্রবাসীদের টাকাকে উনি উনার টাকা মনে করেন না? করেন। সেটা তো করতে পারে না। এই যোগ্যতা উনার নাই, উনি তো এটা প্রমাণ করেছেন। আর এই অধিকার উনার নাই। এখন জনগণ কিন্তু এসকেলেশন ডমিনেন্সে কিন্তু বলেছে এবার আমি রেমিটেন্স পাঠাবো না। শ্রীলঙ্কার উদাহরণটা আমাদের এখন আসলে একটু আরেকবার দেখা দরকার। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের সকল জনগণ একত্রিত হতে শুরু করেছে এবং সেই সাথে এই সরকারের পদত্যাগ শেষ পর্যন্ত দেখতে চায়। দর্শক বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন? তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সকল জনগণ একত্রিত হয়ে এই সরকারকে পদত্যাগ করাতে পারবে এবং সেই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে বিপিনের সাহস দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।